করবে না সে। যতটুকু বিরহ ততটুকু রূপকথা, এটুকুই জীবন। হতাশার ভেতর আলো থাকে অবাক। একটি জোরে করতালি হোক সম্মানীয় কবি শাহানুর। এবারে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। যারা দর্শক শ্রোতা বন্ধুরা রয়েছেন, আমাদের এই সময়ের 5 জন তরুণ লেখক সাহিত্যিক আমাদের মঞ্চে রয়েছেন। আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। কলেজের সম্মানীয় অধ্যক্ষ ডক্টর নরেন্দ্রনাথ স্যার বললেন, এখানে কলেজের একজন প্রাক্তন ছাত্র রয়েছেন, সেও লেখে, তরুণ কবি রাকেশ বর্মন। তাকে একটু মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করব। সে যদি একটি কবিতা শুনিয়ে আমাদের সাথে মোলাকাত করে। রাকেশ বর্মনকে আসার জন্য অনুরোধ করছি। আর আপনাদের কারো যদি প্রশ্ন থেকে থাকে, তাহলে সম্মানীয় লেখক কবিদের উদ্দেশ্যে আপনারা প্রশ্ন করতে পারেন। কবি রাকেশ বর্মন। হ্যালো, আমি এই কলেজেরই প্রাক্তন ছাত্র। তো আমার খুব ভালো লাগছে যে স্যার এরকম একটা মানে জায়গা দিলেন আর কি কবিতা বলার জন্য। তো ইতিমধ্যে আমার একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে বইওয়ালা প্রকাশন থেকে। তো আমি আমার কবিতার বইয়ের নাম কবিতার পাখায় পতঙ্গের দেশ। তো আমি আমার কাব্যগ্রন্থের থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আচ্ছা, আমি একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম ঘরের কোণের কবি। ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে সে, টেবিল ফ্যান না, শুধু বাতাস দেওয়া যন্ত্র নয়, সে যেন এক জীবন্ত আত্মা, যার প্রতিটি ঘূর্ণি জড়িয়ে রেখেছে একটি ঘর, এক একটি সময়, একাধিক হৃদয়ের স্পন্দন। একদিন এক দুপুরে চৈত্রের দাবদাহে যখন শরীর ক্লান্ত, মন উদাস, সে ঘুরে ঘুরে বলেছিল, আমি আছি, নে বাতাস, একটু স্বস্তি খুঁজে নে। সে ছিল না কোনো মানুষ, তবু মানুষ জনের চেয়ে কম কি দিয়েছিল? এক পাশে বাবার খবরের কাগজ, অন্য পাশে ভাইয়ের হোমওয়ার্ক, মায়ের সুতো ঝুড়ির পাশে সে ফ্যান, চুপ করে থেকেও যেন গল্প করত। এই সংসারটাই তো আমাদের পৃথিবী। রেডিও সুরে যখন আমার সোনার বাংলা বাজত, তার পাখাগুলো মৃদু নাচত বাতাসে। বাইরে কালবৈশাখী, ঝড়ের ভিতর উষ্ণ কল্পনা। সে এক নীরব কাব্য, এক অদৃশ্য নায়ক। তবু সে শুধু ভালোবাসার সঙ্গী ছিল না, সে নিঃসঙ্গতারও সহচর। বিদ্যুৎ চলে গেলে তার হঠাৎ থেমে যাওয়া শুনিয়ে দিত এক অদ্ভুত নীরবতা, যেখানে তার চলার শব্দই ছিল জীবনের ছন্দ। তার অনুপস্থিতিতে যেন বোঝা যেত সে থাকাটাই অভ্যাস ছিল, প্রিয়জনের মতোই। বইয়ের ধুলোমাখা পৃষ্ঠায় সে বাতাস ছড়িয়ে দিত যেন জ্ঞানের সুগন্ধ। প্রেমপত্র লিখতে বসলে তার ঘূর্ণিতে উড়ে যেত পাতাগুলো, যেন বলতো, লজ্জা পেও না, ভালোবাসা তো বাতাসের মতোই অদৃশ্য তবু গভীর। তার নিচে মরচে পড়েছে আজ একটা পাখা, একটু কাঁধ হয়ে গেছে, শব্দ বেড়ে গেছে, বাতাস কমেছে, তবু সে চলে এখনো। পুরনো পুরনো প্রেমিকের মতো, যে জানে ভালোবাসা কমে না, কেবল রূপ পাল্টায়। একদিন হয়তো তাকে সরিয়ে রাখা হবে আলমারিতে,
নতুন যন্ত্র আসবে, নিঃশব্দ, মসৃণ, দামি। তবু মনে মনে হয়তো কারো মনে থাকবে, ও ফ্যানটার আওয়াজেই তো ঘুম আসতো। এটাই হয়তো ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ সংজ্ঞা। একটা টেবিল ফ্যান, সে শুধু চারটা পাখা নয়, সে চারিদিকের স্মৃতি, চার ধরনের সম্পর্ক, বাতাসে ছড়ানো হাজার অশ্রু ও হাসি। সে ঘূর্ণি দিয়ে জীবন ঘুরিয়েছে, আর আমরা বুঝিনি। এই ফ্যানটাই আমাদের সবচেয়ে স্থির আশ্রয়। আমি আরেকটি কবিতা পাঠ করছি আমার এই কাব্যগ্রন্থ থেকে।